গুড মর্নিং এভরিওয়ান। এরকম জাকি একটুখানি শীত শীত পড়বে, কাঁপাকাঁপি হবে, তবেই না শীতের মজা। যাই হোক, তাও এই কদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, না হলে তো মানে কি বলবো, আশ্বিন কার্তিক অঘ্রাণ, হ্যাঁ অঘ্রাণ মাস মানে মানে কালী পুজোর সময় আগে মানে ঠান্ডা পড়ে যেত, কাঁপতে কাঁপতে কালী পুজোতে ঠাকুর দেখতাম। এখন তো সেই সব দিনকাল ভুলেই যাও। আর দেখতে দেখতে ওরে বাবারই কি রোদ, মানে আর দেখতে দেখতে বুধবারও হয়ে গেল। আর হাতে আমার কাছে একটা দিন টাইম, মানে কালকের দিনটা টাইম, বৃহস্পতিবার, আর হ্যাঁ শুক্রবারটা সকালটা টাইম আছে, কারণ শুক্রবার রাত্রিবেলাতেই মানে একটার সময় অলরেডি সেটা শনিবার পড়ে যাবে। আমরা যাচ্ছি পুরুলিয়া। এখনো আমার লাগেজ গোছানো একদম জিরো, মানে কিছুই হয়নি। রোজ সন্ধ্যেবেলায় শ্যুট থাকছেই, যার কারণে আমার হচ্ছে না। তো শুভ তো জ্ঞান ফ্যান দিয়ে বেরিয়ে যায় যে তুমি ওর মধ্যেই করে নেবে গোছানো, এদিকে কিছুই হাতের সামনে দিয়ে যায় না যে কোনটা পড়বে কি না পড়বে। ওনার আবার বিভিন্ন রকম প্যাকনা আছে, এটা না ওটা, ওটা না ওটা। একটা লাগেজ এবার নেবো, কারণ দুদিনের জন্য যাব। তাতেই দেখবে মানে 500খানা জিন্সের প্যান্ট। আর জিন্সের প্যান্টে মানে মেয়েদের জামার কোনো ওয়েট হয় না, বাট জিন্সের প্যান্ট তো মানে প্রচন্ড ভারী হয়। তো এখানে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, রোদের অভাবে 3 দিন ধরে শোকাচ্ছে। তো সেগুলো যেহেতু মানে কিছু জামা নিয়ে যাব, ঠান্ডা যেহেতু, ঠান্ডার পোশাক নিয়ে যেতে হবে, তো এই জন্য আগে কেচে ভেচে পরিষ্কার করেছি। তো এগুলো এখন একটু রোদে দেবো, আর একদিন শোকাক, এখন তো টাইম আছে, শোকাতে থাকে। আর একটুখানি কাছে জল দিয়ে ঝটপট নিচে যাই, কারণ প্রচন্ড লেট হয়ে যায় আমার। জানি না শীতকালে কাঁপতে কাঁপতেই তো অর্ধেক লেট বলছি, তুতলেও যাচ্ছি, মানে লেট হয়ে যায়। ওকে দে দাও, চলো হয়ে গেছে, আবার টাটা বাই। আজকে এখন বাজে 9:25, আমি রেডি হয়ে নিয়েছি দিদন বাড়ি যাবো বলে। আর ও নাকি ঘুমাচ্ছিল, ঠিক আছে। এদিকে আমার বলছে টাকাটা ঠিক নিয়ে যাও, কিন্তু কিসের টাকা বলো তো? দুধ আনতে যাওয়ার টাকা। একটুখানিও ওকে যদি দোকানে যেতে হয়, ও দোকানে যাবে না। আবার কি ফোন করলো? দিদন ফোন করলো? দিদন ফোন করলো কেন? টাইম তো হয়নি এখনো। ধরে নি দেখি কি কথা বলছে। ভাই কত চেষ্টা করলো, দোকানে যাবে না, সেই ওকেই যেতে হবে। দিদন ফোন করে বললো যে দিদন তো আজকে সুগার টেস্ট করাতেও যাবে, তো এই জন্য আমাকে একটুখানি লেটে যেতে বললো, সুগার ইসে দিতে, ইনসুলিন দিতে, যাতে একটুখানি খাবারটা একটু লেট করে খেতে পারে। কারণ ওই ব্যাপার আছে, আবার সুগার এত ঘন্টা আগে খেতে হবে, এই সেই হেনা ধারা। তো এই জন্য মোদ্দা কথা আমাকে একটু লেটে যেতে বললো। তাহলে এখন দুধের প্রয়োজন, মানে বাচ্চা আছে তো আমাদের ঘরে, এই যে দুধ খাবে, ওকে দোকানে যেতে হবে। মুখটা দেখো, দোকানে যেতে যে কি আলস্যি আমি বুঝি না। যাও 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 যাও, ওঠো ওঠো ওঠো। আমি ড্রেস আর ছাড়বো না, ঠিক আছে। আর 15-20 মিনিট বাকি আছে, আমি কাজ বাজ সারি, তারপরে একেবারেই যাবো। গুড মর্নিং এভরিওয়ান। শীতটা কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে। যাই হোক, আর মাত্র হাতে দুদিন পরে আমরা পুরুলিয়া যাচ্ছি। তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, বেঁচে গেছি ভাই। কারণ নইলে পুরুলিয়ায় মারাত্মক ঠান্ডা পড়তো, পুরো কেঁপে যেতাম। কেন জানি না, মানে যখন পাহাড়ে যাই, হ্যাঁ মাইনাস টেম্পারেচারে হেভি, মানে ঘুরে ফিরে হেভি আরামে মানে ঘুরি, হেভি ইসে করি। আর সমতলে চলে আসলে ঠান্ডাটাকে মানে সহ্যই করা যায় না। কেন এটা হয় বুঝতে পারি না। হয় অলরেডি কিন্তু আমাদের লাগেজ ফাগেজ বার করে ফেলেছি, ঠিক আছে। তো এটা মানে আমাদের এই ট্যুরটা বেশ একটা প্রথম, আমি এরকম কোনো ট্যুরে যাচ্ছি যে পুরো বাইক কার। হ্যাঁ মানে এর আগে গেছি বাইক কার অনেক জায়গাতেই, বাট সেটা হচ্ছে গিয়ে মানে ওই হয় না, ওই পাড়া থেকে ছাড়লো গাড়ি, বা চেনা জানা অনেকে মিলে গেলাম, 5-6টা গাড়ি ছাড়লো ওরকম। বাট নিজেদের পার্সোনাল কারে বন্ধুদের সাথে এরকম ফার্স্ট টাইম যাচ্ছি। তো এই জন্য আমি খুব এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে। হ্যাঁ একদমই ঠিক। এই যে ও হচ্ছে মানে অনেক ছোটবেলায় না, অনেক বড় হয়ে কথা বলতে শিখেছে, তাই তো? ও অনেক বড় হয়ে কথা বলতে শিখে, এখন উচ্চারণ স্পষ্ট হয়নি। হ্যাঁ অনেক কথা তো স্পষ্ট হয় না, আমি বলছি শোন, না করলেই হবে। আমরা তো বলছি, মা যখন বলছে, হ্যাঁ আমি বড় হয়ে হাঁটা শিখেছি, আমি সব ঠিকঠাক সময় শিখেছি। হ্যাঁ তাই মাকে জিজ্ঞাসা করো, মা তাই তো? ওর উচ্চারণ এখনো, হ্যাঁ মা কানে কম শোনে, আর তুই কানে। হ্যাঁ এখন প্রায় বাজে 11টা, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি খাবো এখন। আর শুভর জন্য তো আমি খাবারটা নিয়েও রেডি করেও খেতে পাচ্ছি না, কারণ 100 বার করে একটা এডিটিং ভুল করেছে। মানে আমাকে বলছে সেভ করতে, সেভ করার পরে আমি ওটাকে দেখছি যে কিছু না কিছু ওটার মধ্যে খুঁত রয়েছে বা গন্ডগোল রয়েছে, এরকমই করে। এখন আর এইদিকে মন নেই। যাই হোক, এদিকে আমি খাবার দাবার নিয়ে বসেছি, আলটিমেটলি খাবো। রুটি আছে আর এটা বোঁদে আছে, ঠিক আছে। এটা অন্যরকম বোঁদে, একটু শুকনো কাইন্ড অফ বোঁদেটা। তো খেয়ে নিই, প্রায় 11টা বাজতেই যায়। তারপরে আমি সমস্ত ভিডিও কিছু করবো। এখন আমি ভেবেই নিয়েছি আমি এখন খাবো, তারপরে সবকিছু করবো। কি করে মাসি আসবে না? মাসি এখন লেটে আসে না, ওই আর একবারই নতুন কাজ করেছে মাসি বলেছে, তাই জন্য। ও সেই জন্য তুমি করছো? আমরা বলেছি যে আপনার কাটতে পারবো, সেটুকুনি মানে তারপরে মাসি এসে পাবে। তো যাই হোক, কাজকে কাটো তুমি। আজকে হচ্ছে গিয়ে দিদনের আবার কি বলে মানে অগ্নি পরীক্ষা। কারণ আমার ডাক্তার বলেছিল যে 15 দিন ইসে করে, কি বলে ওটাকে, তোমার ইনসুলিন নিয়ে তারপর আবার নতুন করে সুগার টেস্ট করতে। তো এবার যদি পাস করে, আগেবার তো ফেল করে গেছিল সুগার টেস্টে, এবার যদি পাস করে তাহলে মানে চোখের অপারেশনটা করা যায়। মানে মেইনলি আমাদের হচ্ছে কি চোখের অপারেশনটা নিয়ে একটুখানি ইসে, যে তাড়াতাড়ি করে চোখের অপারেশনটা করাতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, চোখে ছানি পড়েছে। একটা চোখে বেশি হয়ে গেছে, তাই না? আরেকটাই কম, একটাই বেশি হয়ে গেছে।
ওটা পরে। এবার দিদনের ভয় হচ্ছে যদি চোখে দেখতে না পাই, যদি না কমে, এই টেনশনে আরো ওনাকে বোঝাতেই পারি না যে তুমি যত টেনশন বেশি করবে তত বেশি সুগার থাকবে, মানে সুগারটা কমবে না। আমি বলেছি আজকে বলছে তোরা ভুল বুঝিস, আমার কোনো টেনশন মেনশন নাই, কিন্তু উনি সব থেকে বেশি টেনশনের লোক, ঠিক আছে? বলবো আকাশ আমরা সব টেনশন না, আমার খালি হয়ে গেল আমি খালি মুক্ত হইতাম, ওটাই বুঝতে পারি না। তো যাই হোক, আমি এখন বেরোবো। তো আমি শুভ, তার আগে শুভ বলার আগে তুমি স্পেশাল জিনিসটা দেখাও। কি গো, কি আছে, কি গো? ও মাছ, আচ্ছা এই মাছ তোমার তো প্রিয়। মা কি খাবে? তেল কই, তেল কই, তেল কই হবে? মা আবার চশমা পরে নিয়েছে, ওই জন্য তেল কই বানাবে বলে। তেল কই জন্য। তো যাই হোক, বসে করতে হবে। আমি শুভ, আমাদের এই ছোট্ট ভিডিও তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম। বেলা বাজে 1:45, রোদ আর নেই, তাই যে কটা জামা কাপড় মোটামুটি ভালো শুকিয়েছে সে কটা দিয়ে তুলে রাখলাম গামলায়। আর এইদিকে ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট। একটাই কষ্ট, এই শীতকালে আমার গায়ের থেকে সোয়েটার আমি আর খুলতে পারি না। ও বাবা রে, বলতে না বলতে দেখছো হাওয়া কাকে বলে, বলছে তোর আর খুলতেই হবে না। আগে তো আমি প্রচন্ড আরো বেশি শীত কাতুরে ছিলাম, বাট একটা জিনিস আমার সবসময় ছিল যে আমি স্নান কখনো মিস দিতাম না। আমার মা দেখলে না বলে মিথ্যা কথা বলছিস কেন, না না মিস দিতাম। তোমরা এখনো অবধি মানে কারা কারা 2 দিন মোটামুটি মিস দিয়েই দিয়েছো। আমার মনে হয় 1 দিন মিস গেছে, তাও আবার যখন ওই বাড়িতে গেছিলাম স্নান। কমেন্ট করে জানাও যে এই কদিনের মধ্যে, মানে শীত পড়েনি এর মধ্যেই কতদিন তোমাদের স্নান মিস দেওয়া হয়ে গেছে। দিদন অগ্নি পরীক্ষা দিয়ে আমাদের বাড়িতে একটু দেখা করে গেল। এই যে দিদন আসছে, এই যে অগ্নি পরীক্ষার রেজাল্ট রাত্রিবেলায় বেরোবে। 7:30 থেকে 8টার মধ্যে দিদন তো হাই, মানে একদম পুরো টেনশন হাইতে থাকবে, তাই না দিদন? তো যাই হোক, দিদন এখন বললো যে একটু ঘুরে গেল। আসলে মোটামুটি তাড়াহুড়া করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে, এখন খালি গিয়ে ঠাকুরের বাসনটা মাজবে। আর আমি যাবো এখন পুজো দিতে, আমারও স্নান হয়ে গেছে। স্নান টান তো কমপ্লিট। ও হ্যাঁ, পুজো তো হয়ে গেছে। আমি এতক্ষণ না তিল তত্ত্ব নিয়ে কথাবার্তা হচ্ছিল, কার কোথায় তিল, কার এখানে তিল ওখানে তিল, তো এইসব নিয়ে কথা হচ্ছিল। তো এই আর কি, আমার যেমন একটা কাঁধে তিল আছে, তাই দিদন বলছে হ্যাঁ তুমি বড় বউ, দায়িত্ব পালন করতে হবে, এই সমস্ত আমাকে বোঝাচ্ছিল। হ্যাঁ দিদন, ঠিক আছে, দিদনই জানে যে আমি কি দায়িত্ব পালন করতে পারি কিনা, তাই তো। না মানে এখন হ্যাঁ, এখন মানে যখন যার সময় তখন তো দেখে যায় মানুষ, যেমন হ্যাঁ সেটাই। তো যাই হোক, এখন যাই, আমি অনেক বকবক করে নিয়েছি, অনেক বুড়িদের মতন কথা বলে নিয়েছি, ঠিক আছে, বয়স তো হচ্ছে, বয়স তো আর কম না। তো যাই হোক, পুজোটা ঝটপট করে এখন সেরে নিই। আমি খেতে উঠে আসছি, হঠাৎ করে আমাকে বলছে কি হলো উঠে যাচ্ছ কেন, ওর মনেই নেই যে ও আজকের মেনুটা বলেইনি, গপ করে খেতে বসে। তোমারও তো মনে নেই, তুমিও তো খেতে বসে। না কে মনে করালো, মনেটা কে করালো, ঠিক আছে। আমি খেতে হাফ খেয়েছি, হাফ উঠেছি, ঠিক আছে। আমাকে খালি বলো চিংড়ি এই ওই, তোমার কি কই, ঠিক আছে। তো যাই হোক, কি খাচ্ছ বলো। ফার্স্টে খেয়েছি এই যে ডাটা দিয়ে ডাল, ঠিক আছে, লাউ পাতার ডাল, তারপর হচ্ছে কি ডাল মানে নরমাল ডাল, 2 নম্বর ডাল, 2 নম্বরই ডাল মানে কালকের ডাল, ঠিক আছে। না লাউ পাতাটা আজকে, হ্যাঁ মানে এই যে আমি যেটা এখন খাচ্ছি এটা হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপর আছে তেল কই, আর সাথে আছে ভাজা, এটা হচ্ছে কি তোমার সব ভুলে যাচ্ছে ভাই, খেতে দাও। ভাজা, শসা, ভাত, লাস্ট টাইমে চাটনি। যাই হোক, আজকে মন নেই, খালি খাবার দিকেই মন, খেয়ে নি। গুড ইভিনিং গাইস, এদিকে আজকে প্রচন্ড মটকা গরম আছে, আমার প্রচন্ড মটকা গরম, ঠিক আছে। আজকে মানে আমি না পেরেছি সাইকেল চালাতে যেতে, না পেরেছি শান্তিভাবে ঘুমাতে, ঠিক আছে। একটা ব্র্যান্ড এত মাথা খারাপ করে দেয় না, মানে আমি মানে একটা ভিডিও করেছি, করে 4 থেকে 5 বার ওটা এডিট করে সাবমিট করেছি, ঠিক আছে। তারপরে আমাকে বলছে ঠিক আছে, ঠিক লাইভ হয়ে যাবে, তার ঠিক আগের মুহূর্তে বলছে ঠিক আছে, মানে পুরো চেঞ্জ করতে হবে, পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, কনসেপ্ট চেঞ্জ করে আবার নতুন করে ওটাকে রিশুট করতে হবে। না আমাকে পাগল, আরে আমাকে আমার উপর চিল্লাতে লাভ নেই ভাই। না তোমার তো কিছু না, তোমার তো কথা না। আমি না পেরেছি লাগেজ গোছাতে, ওটা গিয়ে ওটা লাগেজটা খালি দেখো, জামা কাপড়গুলো জানলা ফেলানো, এই জাস্ট ফেলানো, ঠিক আছে। এই আমার আর রীতিমতো মনে বাঁচছে, আমি না পাচ্ছি গিয়ে কথা বলতে, কারণ আমার হাতে তিনখানা ব্র্যান্ডের শুট বাকি, কারণ আমরা পরশুদিন যাচ্ছি। ঠিক কোন জায়গায় যাব তার আগেই আমার কপালে এই যে ও লিখে দেবে। আরে আমি কি তা লিখলাম, তাহলে করো না, পয়সাটা কে পাবে, আমি না তুমি না ওরা, কে পাবে বলো? তুমি বেশিটা পাবে, ঠিক আছে। আচ্ছা তুমি ওদেরকে বলছো কেন? গাইস তোমার পয়সাটা পাবে
নিজে কিন্তু তোমাদেরকে সবকিছু বলবো না তো কাকে বলবো? আমার তো একমাত্র বলার মানুষ তোমরাই আছো। তোমাদেরকে বলবো না তো কাকে বলবো? আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে আমার কি আমি হ্যাজার করে দিলাম। মনিমায়ের সেম কথাও বলতে পারছি না শান্তি করে। ঠিক আছে গাইজ, আমি বেরোই, আমি থাকলেই না আমার মাথা খাবে। আজকে আমার সন্ধ্যা থেকে বিকেল থেকে আমার পাগল করে দিয়েছে, ঠিক আছে? এক তো মানে ব্র্যান্ড পাগল করেছে, আর দুই হচ্ছে ও পাগল করেছে। আমি তো পাগল, আমি পালাই ভাই, তুমি করো, আমি পালাই। তো আজকের মতন তো আমার কমপ্লিট হলো। এবার এসে গুছিয়ে দাও, এবার এসে গোছাও। কি কুটুসায় তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না। ও খেলছে রেগে গেছে। হ্যাঁ, এই যে তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না, এসে আমার ঘর গুছিয়ে দাও। এই ও কিন্তু রেগে গেছে। ওর ভয় দেখবে, এই দেখো একদম ভেতরে কিচ্ছু করতে হয় না, শুধুমাত্র এই যে এইটা হাতে নিতে হয়। তাই দেখো, ওই দেখো বসে গেছে, তার আগেই বসে গেছে। কিচ্ছু নাই, কিছুতে ভয় পায় না। কেন জানি না, এই পেপারে ভয় পায়, এটা আমি বুঝি না। আর যেটা আমি বলছিলাম, এখনো তো তোমাদেরকে দেখাইনি যে বাবা কেন বললো আমি আজকে যাচ্ছি কিনা। বাবা আমার বিয়ে বাড়ির লুক দেখলো, তাই দেখে বলছে কি তোরা আজকে যাচ্ছিস? বিয়ে বাড়ির লুক, এই লুকে যাচ্ছি পুরুলিয়া। যাই হোক, এবারে বললো লুকটা, একটু লুকটা দেখিয়ে নিয়ে দেখো। বাবা বিয়ে বাড়ি গেল এরকম সাজো না তুমি, আজকে যা সেজে ফেলেছো। ঠিক আছে, মজা তো পেয়েইছো। মেয়েরা কিন্তু সাজতে গেলে ভালো মজা পায়, বলো সেটা যার জন্য। ঘরটা দেখো, ঠিক আছে? হয়তো তোমরা ক্যামেরার ওপাশ থেকে দেখতে খুব সিনটা ভালো লাগে, বাট আরে না, মেয়েরা মজা পায় এইসব, মানে এইসব শুটগুলো করতে না মেয়েরা মজা পায়। সাজতে হয় তো, মানে মেয়েরা তো সাজতে ভালোবাসে, তাই না? কি বলো তোমরা, তাই না? তুমিও তো সাজতে ভালোবাসো, সাজিয়ে দিতে আমাকে হাতে দিয়ে ম্যাচিং নাকি সবুজ। না, আমার সত্যি আমি একটাও ডিসেম্বর বিয়ে বাড়ি পেলাম না। বাবা কিন্তু এই হয়েছে, তোমাকে বিয়ে বাড়ির লুক দেখে বাবা বলছে বাবা বুঝেই না কোনটা বিয়ে বাড়ির লুক আর কোনটা ঘুরতে যাওয়ার লুক। এতক্ষণ ধরে আমি ঘরে সাজছিলাম, মানে শুট করছিলাম, আর ভেবেছিলাম আমি সাজছি পিকনিকে যাওয়ার জন্য। পিকনিক ঘুরতে যাওয়ার জন্য। তো যাই হোক, আগে ড্রেস ছেড়ে আসো, এসে ঘর গোছাও, তারপরে তোমাদের দেখাবো ও গোছাচ্ছে। দাঁড়াও, আজকে প্রমাণ দেবো। শেষ আমি এখানে করবো না, ওইটা পুরো একটা একটা করে কে আনে? আরে ভাই, একটা একটা করে সুন্দর করে গোছানো যায়, তুমি গোছাতে পারো নাকি? ও বাবা, এই যে এই চালাকি। গাইস, এই যে দেখো পাশা দেখাচ্ছে, আমার হাসি পাচ্ছে। আমি এখনো ছাড়ছি না, আসলে বিয়ে বাড়ি পাইনি তো, তাই উপভোগ করে নিচ্ছি ঘরে পড়ে। তাই না? একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম, তোমার জন্য যেতে পারিনি। এই শোনো না, একটা জিনিস ভেবে আমি অবাক, এই বেলুন গুলো এখনো রয়ে গেছে গো। আমার জন্মদিনের না, বুঝেছো? শুভ জন্মদিনের তো, তাই শুভ বেলুন গুলো শুভ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গোছাও, প্যাকেট নামাও, বিছানাটা ঝাড়ো, ওখানে ছাটাটা আছে, যাও নিয়ে আসো। সব মোদ্দা কথা হচ্ছে, সবাইকে সমান অধিকার নিয়ে কাজ করা উচিত, সেটাই আমি দেখাতে চেষ্টা করছি। করো। আমি আর পাচ্ছি না, করো। ভিডিওটা শেষ করে তারপর যাচ্ছি। ভিডিওটা শেষ করে তারপর। না না, তুমি যাবে না, তুমি করো না, তুমি করবে না। ভিডিওটা শেষ করে। ও করবে না, তুমি করো। আরে ধর মাথাটা, দেখেছো? এ নাও, ভালো করে প্যাকেট নিচে, প্লাস্টিক নিচে নাও। হয়েছে, এটা থাম্বনেইলের জন্য দাও তো, হাতে এরকম করে করে নিক গাইস, এই সুযোগে তো করবে। দেখো খালি কেন ছেলেরা মেয়েদের কাজ করে না, দেখেছো? এই জন্য কিছুই পছন্দ হয় না, বেকার সময় নষ্ট করে। তার পছন্দ তো হবে না জানতেই। আমি এইটাই দেখানোর চেষ্টা করছিলাম যে এই জন্যই আমরা কাজ করি না, বুঝলে? কারণ করে তো লাভ নেই, করলে তো পছন্দ হবে না। ঠিক আছে, করলে তো পছন্দ হবে না, তারপর সেই হ্যাঁ, সেটাই ভালো লাগছে। তো এই জন্যই করে না। ঠিক বলেছি তো? বলো ছেলেরা, বলো তোমরা যারা বিয়ে করেছো তারা ঠিক বলেছি তো? হ্যাঁ, এই মানে পছন্দ হয় না কোনো কিছু, তাও মানে কাজ করে উদ্ধার করে দিচ্ছে। মা আছে তো, জিজ্ঞেস করে না। ওই চলে মাস্তুতো ভাই, কথাই তো আছে। চলে মাস্তুতো ভাই। মাকে জিজ্ঞেস করো, তোমরা শুনবে কখনো? ঠিক আছে, একদিন বসবো আমি আর মা, ঠিক আছে? ওর পোদের প্যান্টটাও আমাকে খুঁজে দিতে হয়, এটা হচ্ছে কথা। কি পোদেই তো প্যান্ট পরে, কোমরে পরে, কোমরে টাকা পরে না, প্যান্টি পরে কোমরে, প্যান্টি পরে কোমরে। এইসব ভালগার কথা হচ্ছে। আমাদের কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ লোকজন। তুমি তো বলো, আমি তো ভালগার বলি না, তুমি তো ভালগার কথা। ঠিক আছে, যাই হোক গাইস, আজকের মতো টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই। নেক্সট ভিডিও আসবে একদম আমাদের ঘুরতে গিয়ে, ঠিক আছে? আর কিছু আসবে না, একদম নেক্সট ঘুরতে যাচ্ছি পরশু দিনকে, সেদিনকে গিয়ে ভিডিও। তারপরে যাই না, ওখানে যদি আমি পাই সব নেট ফেট পাই তাহলে পাবে, তা না হলে একদম ফিরে সব সিরিজ পাবে, তাই তো? চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।